সুপ্রভাত। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম, আপনাদেরকে দেখাবো সকালের আকাশ কেমন রয়েছে। আর তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের লর্ড 8। আর এখান থেকেই যাত্রী পারাপার, নিত্য যাত্রী যারা পারাপার করে এবং পুণ্যার্থীরা যারা পারাপার করে তারা কিন্তু এই জায়গা থেকেই পারাপার করে। তবে সেই ছবি দেখাবো, কিন্তু গঙ্গাসাগরের মেলা আর সময় বেশি দিন নেই। তার আগেই কিন্তু প্রস্তুতি পর্ব যেমন চলছে, তার পাশাপাশি ড্রেজিং দেখেছেন, ড্রেজিং শুরু হয়ে গেছে, ড্রেজিং এর কাজ হচ্ছে। যেখানে যা কাজ করার প্রশাসন কিন্তু তৎপর। আজ থেকে শুরু হলো 1 নম্বর জেটিঘাট থেকে এই মরিগঙ্গা নদীতে ভেসেল পারাপার। সেটা ছবি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু 1 নম্বর জেটিঘাট ওই দূরে, যেটা দেখাতে বলবো। এখান থেকেই আজ থেকেই অর্থাৎ সকাল থেকেই দেখতে পাচ্ছি যে 1 নম্বর জেটিঘাট থেকেই যে সমস্ত গঙ্গাসাগরে যাত্রী এবং পুণ্যার্থীরা যাবে তারা কিন্তু এই জেটিঘাটে চলে আসছে। আর 4 নম্বর জেটিঘাটে দীর্ঘদিন ধরেই দেওয়া ছিল, তবে ড্রেজিং যেভাবে হচ্ছে তাতে করে নদীর জল কিন্তু কাছাকাছি চলে আসছে। অর্থাৎ মরিগঙ্গা নদীতে যে পরিস্থিতি হয়েছিল ড্রেজিং এর ফলে, এখন ভ্যাসেল কিন্তু যথারীতি সেই 1 নম্বর জেটিঘাট দিয়েই পারাপারের ব্যবস্থা করে দিয়েছে। তবে হ্যাঁ, আমার পাশাপাশি আমাদের দাদা রয়েছে। দাদা, এই যে ড্রেজিং যেটা হচ্ছে তার ফলেই কি জলের সুবিধা হয়েছে? 4 নম্বরে তো ছিল, 4 নম্বর ছিল, ড্রেজিং এর কাজ চলছিল, মেইনটেনেন্স কিছু কাজ ছিল 1 নম্বর ঘাটে, ওই জন্য বন্ধ ছিল। আজ থেকে চলছে 1 নম্বর ঘাটটা। মানে আজ থেকে 1 নম্বর ঘাট থেকে এই গঙ্গাসাগর যাওয়ার জন্য তারা 1 নম্বর ঘাটে আসতে পারেন সবাই। ওই ড্রেজিং এ কিছু কাজ ছিল, ওই জন্য 4 নম্বর চলছিল, মেইনটেনেন্স কিছু কাজ ছিল, যার কারণে মানে বন্ধ ছিল 4 নম্বর ঘাটটি। আজ থেকে চলছে 1 নম্বর ঘাট। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাজু দাস। আমি রাজু বাবুর সঙ্গে কথা বললাম। পাশে দাদা, এই যে দীর্ঘদিন 4 নম্বর ঘাটে ভ্যাসেল মরিগঙ্গা থেকে অর্থাৎ গঙ্গাসাগর যেতে গেলে 4 নম্বর ঘাট থেকে যেতে হতো, এখন কি 1 নম্বর ঘাট থেকেই যেতে হচ্ছে? আজ থেকে 1 নম্বর ঘাটে। তাহলে যাত্রীদের সুবিধা হলো। কিন্তু এই যে মাটি কাটছে, ভ্যাসেল লেগে যাচ্ছে। ও আচ্ছা, মাটি যখন কাটছে তখন হ্যাঁ, ভ্যাসেল লেগে যাচ্ছে। মানে জল থাকলে ভ্যাসেল লাগছে না, লাগছে না। আর জল না থাকলে হ্যাঁ, মানে মাটি কাটাটা ওই জন্য ঠিক হয়নি। ঠিক হচ্ছে না। না, ঠিক হচ্ছে না। মানে ওই যে যখন দেখলাম কালকে ভ্যাসেল লেগে গেছে, 4 নম্বর চলছিল, 4 নম্বর থেকে ওই সাইড দিয়ে লেগে গেছে। আজকে 1 নম্বরে চলছে, বুঝছো? এই 1 নম্বরটা চলছে মোটামুটি, জল একটু আছে বলে। ভাটা হলে জল লেগে যাচ্ছে। আবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, চলবে, লেগে লেগে চলছে। লেগে লেগে চলছে, এটা কাটাটা সুবিধা হচ্ছে না। সুবিধা হচ্ছে না। আর পরিবহনের ক্ষেত্রে যে গাড়ি পারাপার, সেক্ষেত্রে কি সুবিধা হচ্ছে? এটা তো ফুল জলে চলে, এর কোনো সমস্যা নেই। এর কোনো সমস্যা হচ্ছে না, এখন হচ্ছে না। যখন জানুয়ারি যখন শুরু হবে 1 তারিখ থেকে, তখন ডে নাইট চলবে। ডে নাইট চলবে। ডে নাইট চললে তখন ওই বোঝা যাবে যে লাগে কি ভ্যাসে, সেটা দেখে। এখন বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে না। কি নাম আপনার? শেখ মোস্তাফা, এখানেই এলসিটিতে। এলসিটিতে। অর্থাৎ শেখ মোস্তাফার সঙ্গে যে কথাটা হলো সেটা কিন্তু আপনারা বুঝতেই চাইলেন বা বুঝতে পারলেন। প্রিয় দর্শক যারা দেখছেন, আমি আপনাদেরকে বলি, যখনই কোনো সমস্যা হয়, সমস্যার কিন্তু সমাধানও হয়। তো এই সমস্যার সমাধান একটা স্থায়ী বন্দোবস্ত করার জন্য দীর্ঘদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসছেন যে একটা সেতুর ব্যবস্থা হবে। হয়তো আর কয়েকদিন অপেক্ষা করতে হবে এই গঙ্গাসাগরবাসী, তার পাশাপাশি যারা বিচ্ছিন্ন দ্বীপে রয়েছে তাদের কিন্তু অপেক্ষা করতে হবে। যারা পুণ্যার্থী, যারা নিত্যযাত্রী, তারা প্রত্যেকেই যেমন প্রতিদিন পারাপার করেন, পারাপার হন, সেক্ষেত্রে কিন্তু তাদের হয়তো যে অসুবিধাটা আজকের হচ্ছে, আগামী দিনে সেতু হলে সেই সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে। যখন দেখবেন কোনো সমস্যা হয়, তার সমাধানের ব্যবস্থা থাকে। সে যে কোনো পরিস্থিতি হোক না কেন, তার মোকাবেলা করার জন্য ইদানিংকালে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। তো এক্ষেত্রে আমরা সকাল সকাল ওয়েদার আপডেটটা দিলাম। সকালে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, তার পাশাপাশি একটু হালকা কুয়াশা রয়েছে। একটু কুয়াশা, দাদাকে এদিকে আসতে বলবো, একটু কুয়াশা রয়েছে। এবং ভ্যাসেল পারাপার যে হচ্ছে, ভ্যাসেল পারাপার ছবিটা দেখছেন, ভ্যাসেল 1 নম্বর আজ থেকে জেটিঘাট, অর্থাৎ 1 নম্বর জেটিঘাট থেকে যারা দর্শক দেখছেন না, দর্শকদের উদ্দেশ্যে বলা যে 1 নম্বর জেটিঘাট থেকে কিন্তু আজকের আপনারা 1 নম্বর জেটিঘাট মানে আপনারা বুঝতেই পারছেন যে 4 নম্বর জেটিঘাট অনেকটা দূরে যেতে হতো, এখন সেই দূরে যেতে হবে না। কারণ তাদের 1 নম্বর জেটিঘাট থেকেই এখন ভ্যাসেল লর্ড নম্বর 8-এর 1 নম্বর জেটিঘাট থেকে চলে যেতে পারবে মরিগঙ্গা নদী হয়ে গঙ্গাসাগর। যারা পুণ্যার্থী, নিত্যযাত্রী, তাদের ক্ষেত্রে সুবিধা। তবে হ্যাঁ, এই মুহূর্তে ড্রেজিং যেভাবে হচ্ছে তাতে করে কিন্তু কাজ সেইভাবেই দেখতেই পাচ্ছেন, ড্রেজিং এর কাজ। অর্থাৎ এখানে কিন্তু বালি রাখতে হবে, তার জন্য প্রচুর শ্রমিক লাগানো হয়েছে। একদিকে সুবিধা কি, যেটা শ্রমিকের সমস্যা ছিল,
ভিন রাজ্যে চলে যেত, সেই শ্রমিকরা কিন্তু এখানে কাজ পাচ্ছে। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। এক সময় অনেকেই প্রশ্ন করতেন যে শ্রমিকরা কাজ পাচ্ছে না, ভিন রাজ্যে চলে যাচ্ছে, তবে এই জায়গায় কিন্তু শ্রমিকরা কিন্তু কাজ যথারীতি পাচ্ছে, সেই ছবিটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। অর্থাৎ এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা যে তার প্রস্তুতি বিভিন্নভাবে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন আমি গতকাল দেখিয়েছিলাম নামখানা পয়েন্ট থেকে, আজ আমি কাকদ্বীপের লট 8 নম্বর পয়েন্ট থেকে আপনাদের দেখাচ্ছি যে কাজ যেভাবে হচ্ছে, ড্রেজিং হচ্ছে, ড্রেজিং ওই দূরে হচ্ছে, দেখে বুঝতে পারছেন ড্রেজিং কিন্তু ওই দূরে হচ্ছে। আর যেখানে 1 নম্বর জেটিঘাট, অর্থাৎ দর্শকদের বলছি বা যারা পুণ্যার্থী নিত্যযাত্রী তাদের ক্ষেত্রে আজ থেকে 1 নম্বর জেটিঘাটে আপনারা চলে আসুন, এখান থেকেই পারাপার করুন এবং গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে আপনারা চলে যান। সেখানে গিয়ে আপনাদের যেমন অনেকেই যান পুজো দিতে, পুণ্য স্নান করতে, তারা কিন্তু পুণ্য স্নানও করতে পারবেন। তো সব মিলিয়ে এই ভিডিও আপনাদের জন্য, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর সবাইকে বলবো আজকের দিনটা সবার ভালো কাটুক, কারণ ভালো কাটার জন্য কিন্তু ভালো দিন, সেটাই আপনাদেরকে আজকে যেহেতু শনিবার আর বাবার বার, সবাইকে বলবো এই দিনটা ভালো করে পুজো পার্বণ করুন। যারা পুজো পার্বণ করেন তারা পুজো পার্বণ করুন। আর তার ফাঁকেই বলা যে এখন শীত পড়েছে হালকা, বেরিয়ে আসতে পারেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আপনারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে ঘুরে আসতে পারেন, আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ ইতিমধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি কিন্তু প্রচুর পর্যটকরা যাচ্ছে। তবে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে এই যে এলসিডি ঘাটের এই চেহারাটা, এটা একটু দেখাতে বলবো, কারণ এখান থেকেই প্রচুর বিচ্ছিন্ন দ্বীপে মানুষরা যায়। ওই যে ছোট ছোট যে নৌকোগুলো, এদের করে যেতে হয়, কারণ তাদের আর কোনো উপায় নেই, বাধ্য এবং হয়ে যায় তাদের যেতে হয়। তবে এই হচ্ছে সেই ঘাট, আর এখানে এই সমস্ত বার্জগুলো থাকে, যে এটা এক ধরনের বড় কি বলা যায় ভেসেল টাইপের, কিন্তু এগুলো বড়, এগুলো কিন্তু পিডব্লিউডি অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এখানে এটা দিয়ে গাড়ি পারাপার হয়, ওটা থেকে পাশাপাশি ওগুলোতেও গাড়ি পারাপার হয়। সব মিলিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো। নিশ্চয়ই আপনার দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো একটু বেশি বেশি করে শেয়ার, একটু বেশি বেশি করে একটু ফলো আপ, আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।